ওম শান্তি। আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত। ধরুন, পৃথিবীর একেবারে শেষ পর্যায়ে চলছে, চারিদিকে চরম বিশৃঙ্খলা, একটা আতঙ্ক আর মারাত্মক অনিশ্চয়তা। একটা ভয়াবহ পরিস্থিতি। একদম। আর এমন একটা অবস্থায় মানুষের মনস্তাত্ত্বিক বা স্বাভাবিক প্রবৃত্তিটা ঠিক কী হয়? পালানোর পথ খোঁজা, তাই তো? অথবা চোখের সামনে যাকে পাওয়া যায়, যাই পাওয়া যায় তাই খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করা। হ্যাঁ, মানুষ সাধারণত নিজেকে গুটিয়ে নেয় বা অন্যকে আঁকড়ে ধরে। ঠিক, কিন্তু আমাদের আজকের আলোচনার যে সোর্স বা উৎস, সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো একটা নির্দেশ দিচ্ছে। 12ই মে 2026 তারিখে মধুবন থেকে আসা আজকের এই মুরলিটির শিরোনাম হল ভিক্টোরিয়াস লাভ, দ্য ফাইনাল পাথ টু স্পিরিচুয়াল সভরেনিটি, বিজয়ীর ভালোবাসা বা আধ্যাত্মিক সার্বভৌমত্বের চূড়ান্ত পথ। অসাধারণ একটা শিরোনাম, তাই না? এবং এই পাঠটা বলছে, যখন চারপাশের সবকিছু আক্ষরিক বা রূপক অর্থে ভেঙে পড়ছে, তখন বাঁচার একমাত্র উপায় হল সম্পূর্ণভাবে, নিঃশর্তভাবে প্রেমে পড়া। আর এই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আজকের মুরলির সবচেয়ে শক্তিশালী আর ব্যতিক্রমী দিক। সাধারণত ধ্বংস বা বিনাশের ধারণার সাথে আমরা সবসময় একটা ভয় বা আত্মরক্ষার সম্পর্ক দেখি। হ্যাঁ, প্যানিক করাটাই তো স্বাভাবিক। একদম। কিন্তু এই সোর্সের চরম বিশৃঙ্খলার বিপরীতে পরম সত্তা, অর্থাৎ যাকে এখানে বাবা বলে সম্বোধন করা হয়েছে, তার প্রতি একনিষ্ঠ ভালোবাসার কথা বলা হয়েছে। এটা শুধু কোনো সাধারণ আধ্যাত্মিক দিক নির্দেশনা নয়। তাহলে এটাকে আমরা আর কি বলতে পারি? এটা আসলে একটা চমৎকার ব্লুপ্রিন্ট। চূড়ান্ত অনিশ্চয়তার মুখে মানব মনস্তত্ত্ব ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে নিজের ফোকাসটা ধরে রাখতে হয় তার একটা গাইডলাইন। মুরলিতে কিন্তু খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে বর্তমান সময়টি হলো বিনাশের বা ধ্বংসের। আর এই চরম সময়ে কোনো দেহধারী মানুষের প্রতি, রক্তমাংসের কোনো মানুষের প্রতি আসক্তি না রেখে কেবল বাবার প্রতি সত্যিকারের ভালোবাসা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক। আমি যখন এটা পড়ছিলাম তখন বারবার ভাবছিলাম যে বিপদের সময় মানুষ তো সাধারণত তার চারপাশের মানুষগুলোকেই আঁকড়ে ধরে বাঁচে, কিন্তু এখানে তো সেই মানবিক প্রবৃত্তিকেই সবচেয়ে বড় ফাঁদ হিসাবে দেখানো হচ্ছে। আসলে এর পেছনে একটা খুব গভীর লজিক কাজ করছে। ধরুন, সংকটের মুহূর্তে দেহধারীদের আঁকড়ে ধরার মানে হলো এমন কিছুর ওপর নির্ভর করা যা নিজেই আসলে ভীষণ ভঙ্গুর আর পরিবর্তনশীল। যার নিজেরই কোনো স্থায়িত্ব নেই। একদম তাই। মানুষ যখন ভয় পায় তখন সে এমন কিছু খোঁজে যা তাকে একটা তাৎক্ষণিক নিরাপত্তা দেবে। কিন্তু মুরলি বলছে, যাদের বুদ্ধি এই জাগতিক আসক্তিতে বা অন্য মানুষের ওপর নির্ভরশীলতায় আটকে থাকে, বিনাশের সময় তাদের অবস্থা খুব করুণ হয়। আচ্ছা, সোর্সে তো একে পৃথিন বুদ্ধি বলা হয়েছে, তাই না? হ্যাঁ, পৃথিন বুদ্ধি। কারণ অন্য মানুষের ভয়, দুর্বলতা আর প্যানিক খুব সহজেই আপনাকেও সংক্রামিত করতে পারে। আপনিও প্যানিক করা শুরু করবেন। ব্যাপারটা অনেকটা ওই ডুবন্ত জাহাজের পরিস্থিতির মতো মনে হচ্ছে আমার। ডুবন্ত জাহাজ হ্যাঁ, ধরুন একটা জাহাজ যখন মাঝ সমুদ্রে ডুবছে, তখন প্যানিক করে অন্য সহযাত্রীদের আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলে আসলে দুজনই তলিয়ে যায়, কারণ তাদের কারোরই বাঁচার মতো কোনো শক্ত ভিত্তি নেই। অসাধারণ একটা উপমা দিয়েছেন আপনি, তাই না? তার চেয়ে বরং জাহাজের মূল লাইফবোট বা সর্বোচ্চ নোঙরটিকে শক্ত করে আঁকড়ে ধরাই হলো সবচেয়ে লজিক্যাল কাজ। এখানে দেহধারীদের প্রতি ভালোবাসা না রেখে পরম সত্তার প্রতি একমুখী প্রেম, বা যাকে সোর্সে প্রীতাবুদ্ধি বলা হয়েছে, তার মেকানিজমটা কি অনেকটা সেই লাইফ বোটের কাজটাই করছে? এই লাইফ বোটের মেকানিজমটা এখানে ভীষণ প্রাসঙ্গিক। যখন আপনার ফোকাস একেবারে চূড়ান্ত এবং অপরিবর্তনীয় কোনো সত্তার দিকে থাকে, তখন চারপাশের বিশৃঙ্খলা আপনার মস্তিষ্ককে আর প্যানিক মোডে নিয়ে যেতে পারে না। মনটা তখন একদম শান্ত থাকে। ঠিক। প্রীতবুদ্ধি সম্পন্ন মানুষ সম্পূর্ণ ভয়হীন হয়ে ওঠে, কারণ তার নোঙর এমন এক জায়গায় যা জাগতিক ধ্বংসের আওতার একেবারে বাইরে। মুরলিতে এই ভয়হীন অবস্থাকেই কিন্তু বিজয়ী হওয়ার পূর্ব শর্ত বলা হয়েছে। একদমই নয়। সোর্সের মতে এর অর্থ হল ভবিষ্যৎ সত্যযুগের মহারাজা বা মহারানী হওয়ার যোগ্যতা অর্জন করা। ধরুন, চরম ধ্বংসের মাঝে সর্বোচ্চ আধ্যাত্মিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বীজ বোনা। তাত্ত্বিকভাবে এই ভয়হীনতা শুনতে দারুণ লাগে, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসতে চাই।
মানে এই যে সত্যিকারের ভালোবাসা বা প্রীত বুদ্ধির কথা বলা হলো, বাস্তবে এটা দেখতে ঠিক কেমন? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা তো আর মানুষের মনের ভেতরের অবস্থা বাইরে থেকে দেখতে পাই না। মুরিলিতে কিন্তু এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। আর মজার ব্যাপার হলো, লক্ষণগুলো অত্যন্ত রিজিড বা কড়া। যেমন ধরুন, যেমন বলা হয়েছে তাদের মন কখনোই কোনো জাগতিক বিষয় বা দেহধারীর দিকে ঘুরপাক খাবে না। তারা বাবার কাছে সবসময় সৎ থাকবে, কিছুই লুকোবে না। আর দধিচি ঋষির মতো সেবায় নিজের অস্থি অর্পণ করবে। একদম ঠিক। কিন্তু সবচেয়ে কড়া যে পয়েন্টটি আমার মনে হয়েছে তা হলো, তারা কখনোই নিজেদের মধ্যে একে অপরের প্রেমিক বা প্রেমিকা হবে না। এই নির্দিষ্ট পয়েন্টটি আধ্যাত্মিক পথে অত্যন্ত সমালোচিত, আবার একই সাথে গভীরভাবে মনস্তাত্ত্বিক একটা বিষয়। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, আধ্যাত্মিক সাধনায় যুক্ত আছেন এমন দুজন মানুষ যখন একে অপরের প্রতি রোম্যান্টিকভাবে আসক্ত হয়ে পড়ে, তখন তাদের ফোকাস কিন্তু পরম সত্তা থেকে সরে যায়। ফোকাসটা তখন হরাইজন্টাল বা অনুভূমিক হয়ে যায়। মানে লক্ষ্যটা ছিল ভার্টিক্যাল, পরম পিতার সাথে যুক্ত হওয়া। হ্যাঁ, কিন্তু নিজেদের মধ্যে প্রেমিক প্রেমিকা হয়ে গেলে তারা খুব সহজেই একে অপরের দুর্বলতা, আবেগ আর জাগতিক প্রত্যাশার জালে জড়িয়ে পড়ে। রোম্যান্টিক সম্পর্ক সবসময় একটা তাৎক্ষণিক ভ্যালিডেশন দেয়। আর যা মানুষের মস্তিষ্কে খুব দ্রুত ডোপামিন রিলিজ করে, তাই না? এক্স্যাক্টলি। মুরলি এই সস্তা ডোপামিন ট্র্যাপ বা জাগতিক আসক্তিকেই আধ্যাত্মিক সার্বভৌমত্ব অর্জনের পথে সরাসরি অন্তরায় হিসেবে দেখে। তার মানে এই জাগতিক আসক্তি থেকে মনকে দূরে রাখার জন্যই একটা প্রবল মানসিক শৃঙ্খলার প্রয়োজন। আর এই শৃঙ্খলা তৈরি করার জন্যই বোধহয় মুরলিতে অমৃতবেলার ওপর এতটা জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, অমৃতবেলার গুরুত্ব এখানে অপরিসীম। বলা হয়েছে যে খুব ভোরে, মানে অমৃতবেলায় উঠে ভালোবেসে স্মরণ না করলে মজা আসে না, আর এতে স্মরণের পারদ ঊর্ধ্বগামী হয়। এটা কি কেবলই একটা রুটিন? না না, একেবারেই না। তাহলে এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? পৃথিবীর কোলাহল শুরু হওয়ার আগে নিজের মনকে স্থির করাটা কি খুব জরুরি? একদম। যদি আমরা নিউরোসায়েন্স বা মনস্তত্ত্বের দিক থেকে বিচার করি, খুব ভোরে বা ওই অমৃতবেলার সময়টায় চারপাশের পরিবেশ থাকে সবচেয়ে শান্ত। মানুষের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভস তখন অত্যন্ত ধীর থাকে, সাধারণত আলফা বা থিটা স্টেটে থাকে। আচ্ছা, আলফা বা থিটা স্টেট। হ্যাঁ, আর এই অবস্থাটি যে কোনো নতুন ইনফরমেশন বা চিন্তাকে অবচেতন মনে গেঁথে দেওয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বা রিসেপটিভ একটা সময়। মুরলিতে বলছে এই সময় একান্তে বসে স্মরণ করলে সারাদিন খুশিতে থাকা যায়। মানে দিনের শুরুতেই আপনি আপনার ইমোশনাল বা আবেগ নিয়ন্ত্রণের থার্মোস্ট্যাটটি সেট করে ফেলছেন। ঠিক তাই। অর্থাৎ দিনের শুরুতেই জাগতিক কোলাহল শুরু হওয়ার আগেই নিজের চারপাশে একটা মনস্তাত্ত্বিক ঢাল তৈরি করে নেওয়া। হ্যাঁ, সকালে উঠে মনকে যদি একটা চূড়ান্ত শক্তিশালী আর ইতিবাচক চিন্তায় নঙড় করা যায়, তবে সারাদিনের জাগতিক চাপ, কর্মক্ষেত্রে স্ট্রেস বা অন্য মানুষের নেতিবাচক আচরণ, মানে যাকে আমরা নয়েজ বলতে পারি, তা আপনাকে সহজে বিচলিত করতে পারে না। তখন ছোটখাটো বিষয়গুলো আর গায়ে লাগে না। একদম। স্মরণের পারদ ঊর্ধ্বগামী হওয়ার অর্থই হল আপনার মানসিক স্থিতি এমন একটা উচ্চতায় পৌঁছায় যেখানে জাগতিক সমস্যাগুলো আর আপনার ওপর প্রভাব ফেলতে পারে না। আপনার ইমোশনাল ইমিউনিটি বা আবেগিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এই যে অমৃত বেলার মাধ্যমে নিজের মানসিক স্থিতিকে এত উঁচুতে নিয়ে যাওয়া, এর একটা বড় কারণ হয়তো এই যে সোর্সটি আমাদের প্রচলিত অনেক ধারণাকে পুরোপুরি ভেঙে ফেলার কথা বলছে। হ্যাঁ, মুরলিতে কিন্তু অনেক প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেটাই। এই ধরনের মানসিক প্রস্তুতি ছাড়া তো বড় কোনো প্যারাডাইম শিফট গ্রহণ করা কঠিন। মানে ধরুন, আজকের মুরলিতে রীতিমতো বহুল প্রচলিত একটি ধর্মগ্রন্থ গীতা নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি দাবি করা হয়েছে, যা মেনে নেওয়া অনেকের জন্যই একটা বড় ধাক্কার মতো হতে পারে। গীতা নিয়ে মুরলির এই দাবিটি সত্যিই অত্যন্ত র্যাডিক্যাল। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ প্রচলিত গীতা পাঠ করে আসলে সত্যটাই ভুলে গেছে। আর সবচেয়ে বড় দাবিটি হল গীতার ভগবান শ্রীকৃষ্ণ নন। একদম। মুরলি সরাসরি বলছে শ্রীকৃষ্ণের মহিমা আর পরমাত্মার মহিমা সম্পূর্ণ আলাদা। গীতার আসল রচয়িতা বা ভগবান হলেন নিরাকার পরমপিতা শিব, কোনো দেহধারী শ্রীকৃষ্ণ নন। শুধু তাই নয়, ঈশ্বরকে সর্বব্যাপী বা সব জায়গায় বিরাজমান বলাটাকেও এখানে ভুল বলা হয়েছে। আমি বোঝার চেষ্টা করছি, এই দাবিগুলো তো মানুষের দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত বিশ্বাসের একেবারে মূলে আঘাত করে। করে তো বটে।
মুরলিতে ওই জ্ঞানের সাগর আর জলের নদী গঙ্গার মধ্যে যে পার্থক্য টানা হয়েছে তা এই দাবিটাকে আরও লজিক্যাল করার একটা চেষ্টা, তাই না? হ্যাঁ, এখানে যুক্তির জায়গাটা খুব তীক্ষ্ণ। মুরলী বলছেন পরমপিতা হলেন জ্ঞানের সাগর, আর মানুষ ভুল করে জলের নদীকে পবিত্র মনে করে তাতে স্নান করছে। আচ্ছা, এই কারণে মুরলীতে একটা নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যখন প্রদর্শনী বা মেলার আয়োজন করা হবে তখন সবার আগে দুনিয়ার গীতা পাঠশালার মানুষদের আমন্ত্রণ জানানো উচিত। মানে যারা ইতিমধ্যেই গীতা পড়ছেন বা ধর্মকর্ম করছেন তাদেরকেই আগে টার্গেট করা। কিন্তু এর কারণ কি? কারণ তারা ভক্তিমার্গের অনুসারী, তাদের ভেতরে ঈশ্বরকে জানার একটা প্রবল ইচ্ছা বা ব্যাকুলতা আছে। তারা অন্ধ নন, তারা খুঁজছেন। একটা তৃষ্ণা আছে তাদের মধ্যে। ঠিক, কিন্তু মুরলীর মতে তারা ভুল ব্যক্তিকে ঈশ্বর মনে করে বসে আছেন। তারা যাকে খুঁজছেন তার আসল পরিচয়টাই তাদের জানা নেই। তাই আসল সত্যটা তাদের কাছে সবার আগে নিয়ে যাওয়া দরকার, যাতে তারা নিজেরা বিচার করতে পারে। এটা ভাবলে সত্যিই অবাক লাগে। ধরুন আপনি সারা জীবন একটা নির্দিষ্ট গাইডবুক মেনে চলেছেন, আপনি জানেন সেই গাইডবুকের লেখককে। হ্যাঁ, হঠাৎ একদিন আপনি আবিষ্কার করলেন ওই বইয়ের আসল লেখক আসলে অন্য কেউ। শুধু তাই নয়, আপনি এতদিন বইটির যে অর্থ বুঝেছিলেন তাও পুরোপুরি ভুল ছিল। একটা বিরাট ধাক্কা, তাই না? হ্যাঁ, এই যে একটা প্রবল কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, তা কাটিয়ে ওঠার জন্যই বোধহয় ওই প্রীত বুদ্ধি আর অমৃতবেলার শক্তিশালী মানসিক অবস্থার প্রয়োজন হয়। একদম, এই প্যারাডাইম শিফটের কারণেই মুরলীতে বারবার জোর দেওয়া হয়েছে যে আসল সত্য কেবল পরমপিতাই বলতে পারেন। অন্য কোনো মানুষের কথা শুনলে বিভ্রান্তিই বাড়বে শুধু। আর এই বিভ্রান্তি এড়ানোর প্রসঙ্গেই মুরলীতে জাগতিক মায়ার ফাঁদ আর মানুষের নিজেদের মধ্যকার সম্পর্কের প্রভাব নিয়ে খুব কড়া কথা বলা হয়েছে। একটা জায়গায় স্পষ্ট বলা হয়েছে, অনুসারীরা যদি একে অপরের প্রেমে পড়ে তবে তাদেরকে সরাসরি ট্রেটার বা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দেয়া হবে। হ্যাঁ, শব্দটা বেশ কড়া। আমি তো এই শব্দটা নিয়ে একটু আটকে গেছি। মানে মানবিক আসক্তি তো খুব সহজাত একটা ব্যাপার, এটাকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলাটা কি একটু বেশি রূঢ় বা চরমপন্থী শোনায় না? রূঢ় মনে হলো এর পেছনের চুক্তি বা প্রতিজ্ঞার জায়গাটি আপনাকে বুঝতে হবে। এখানে লক্ষ্যটা কি? সোর্স অনুযায়ী লক্ষ্য হলো সত্যযুগের মহারাজা বা বিশ্বের আধ্যাত্মিক মালিক হওয়া। এটা তো কোনো সাধারণ অর্জন নয়। একদমই না। যখন কোনো মানুষ এত বড় একটা অর্জনের জন্য পরমপিতার সাথে চুক্তিবদ্ধ হয়, তখন তার মনোযোগ সম্পূর্ণ একমুখী বা এক্সক্লুসিভ হতে হয়। মুরলীতে বারবার বলা হয়েছে মামেকাম স্মরণ করো, অর্থাৎ কেবল আমাকে স্মরণ করো। মানে ফোকাস সম্পূর্ণ ভার্টিক্যাল হতে হবে, কোনোভাবেই হরাইজন্টাল ডিস্ট্রাকশন বরদাস্ত করা হবে না। হ্যাঁ, আপনি যখন সর্বোচ্চ আধ্যাত্মিক সার্বভৌমত্ব অর্জনের প্রতিজ্ঞা করছেন আর মাঝপথে গিয়ে জাগতিক মোহে বা কোনো সহযাত্রীর প্রতি আসক্ত হয়ে মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন, তখন আপনি তো আপনার সেই প্রতিজ্ঞার সাথেই বেইমানি করছেন। আচ্ছা, সেই দিক থেকে দেখলে কথাটা যুক্তিসঙ্গত। এই কারণেই ট্রেটর শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা কোনো নৈতিক বিচার নয়, এটা কেবল লক্ষ্যের প্রতি ফোকাস নষ্ট হওয়ার একটা কঠোর মূল্যায়ন। এটা অনেকটা এমন যেন কেউ অলিম্পিকে গোল্ড মেডেল জেতার জন্য কঠোর ট্রেনিং নিচ্ছে। কোচটাকে একটা নির্দিষ্ট ডায়েট আর রুটিন দিয়েছেন, কিন্তু সে মাঝপথে গিয়ে অন্য কোনো সস্তা বিনোদনে বা নেশায় মেতে উঠল। দারুণ উদাহরণ। সে তো শুধু কোচের সাথেই নয়, নিজের পোটেনশিয়ালের সাথেও বিশ্বাসঘাতকতা করল, তাই না? একদম সঠিক। মুরলীতে এই বিচ্যুতিকেই গ্রহের দশা লাগা বলা হয়েছে। যখন এই গ্রহের দশা লাগে তখন মানুষের জ্ঞানের নেশা পুরোপুরি কেটে যায়। তারা আধ্যাত্মিক জীবন ছেড়ে আবার জাগতিক দুনিয়ায় ফিরে যেতে চায়। হ্যাঁ, কারণ তারা মনে করে লৌকিক দুনিয়ায় অনেক বায়োস্কোপ বা নাটক আছে। বায়োস্কোপ, এই শব্দটা মুরলীতে ব্যবহার করা হয়েছে, আর এটা বর্তমান সময়ের কনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট বা সোশ্যাল মিডিয়ার সাথে খুব দারুণভাবে মিলে যায়। একদম। আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত কত শত বায়োস্কোপ চলছে চারপাশে। শুধু তাই নয়, মুরলীতে মায়ার আরেকটি খুব সূক্ষ্ম এবং বিপজ্জনক ফাঁদের কথা বলা হয়েছে। আজকাল অনেকেই নাকি দাবি করে যে তাদের মধ্যে ভগবান বা দেবতারা আসেন। এটা আধ্যাত্মিক জগতের একটা খুব সাধারণ কিন্তু ভীষণ ক্ষতিকর বিভ্রান্তি। মুরলী খুব স্পষ্টভাবে এই ধরনের অলৌকিক দাবিগুলোকে নস্যাৎ করে দিয়েছে। বলা হয়েছে এগুলো সব মায়া বা ভ্রান্তি, তাই তো? হ্যাঁ, শিব বাবার কাছে পৌঁছতে হলে কেবল ব্রহ্মার মাধ্যমেই যেতে হবে। যারা বলে আমার মধ্যে ইনি আসেন উনি আসেন,
তারা আসলে নিজেদের এবং অন্যদেরও বিভ্রান্ত করছে। মানে শর্টকাট খুঁজলে কেবল ভ্রান্তিই বাড়বে। একদম, সরাসরি যোগ যুক্ত না হলে কোনো আধ্যাত্মিক পদ বা প্রাপ্তি সম্ভব নয়। এই যে এত কড়া নিয়ম, এত ফোকাস ধরে রাখার কথা বলা হচ্ছে, এর চূড়ান্ত গন্তব্যটা আসলে কোথায়? মানে মুড়ি একদিকে চরম বিনাশের কথা বলছে, অন্যদিকে আবার প্রাপ্তির কথাও বলছে। এই প্রস্তুতির শেষ ফলাফলটা কি? এই সমান্তরাল চিত্রটাই মুরলির সবচেয়ে আকর্ষণীয় দর্শন। একদিকে ইউরোপের যাদম সম্প্রদায়ের কথা বলা হয়েছে, মুরলির মতে তাদের বুদ্ধি প্রীতহীন এবং তারা ধ্বংসের জন্য প্রস্তুত হচ্ছে। এটা কি আধুনিক সমরাস্ত্র বা মিসাইলের দিকে ইঙ্গিত করছে? হ্যাঁ, বৈশ্বিক ধ্বংসাত্মক প্রস্তুতির দিকে। তারা তাদের সমস্ত সম্পদ বিনাশের কাজে লাগাচ্ছে। আর অন্যদিকে যারা এই জ্ঞান অনুসরণ করছে, তারা নিজেদের শরীর, মন ও সম্পত্তির দ্বারা নতুন একটি রাজ্য বা সত্যযুগ স্থাপন করছে। ঠিক তাই, এটা তো অনেকটা ফাইন্যান্সিয়াল মার্কেটের শর্ট স্কুইজের মতো মেকানিজম। মানে সবাই যখন একটা পতনশীল পৃথিবীর ওপর বাজি ধরছে, এমন সম্পদ জমা করছে যা অচিরেই মূল্যহীন হয়ে যাবে, তখন এই নির্দিষ্ট দলটি সম্পূর্ণ ভিন্ন একটা রিয়ালিটিতে বিনিয়োগ করছে। চমৎকার বলেছেন। এটা যেন একই দ্বীপে থাকা দুটি আলাদা দলের গল্প। একদল মানুষ এমন নারকেল জমা করছে যা কিছুদিনের মধ্যেই পচে যাবে, আর অন্য দলটি ঠিক সেই সময়ে নতুন বাগান তৈরির জন্য বীজ রোপণ করছে। একজন ধ্বংসের দিকে দৌড়াচ্ছে, অন্যজন ভবিষ্যতের দিকে। এই বৈপরীত্যটাই এই জ্ঞানকে এত আলাদা করে। একদল নিজেদের বিনাশ ডেকে আনছে, আর অন্য দল ভবিষ্যতের বিশ্বের মালিক হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই প্রস্তুতির একেবারে চূড়ান্ত পর্যায়টি হল মুরলির শেষের দিকের বরদানের অংশটি। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে সর্বশক্তির অধিকারী হয়ে দাতা, বিধাতা বা বরদাতা হতে হবে। এই দাতা হওয়ার কনসেপ্টটা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। কারণ আমরা তো সাধারণত ঈশ্বর বা পরম সত্তার কাছে সবসময় কিছু না কিছু চাই। আমাদের প্রার্থনার মূল সুরই হলো চাওয়া। আর মুরলিতে এই চাওয়ার মানসিকতাকেই ভিখারি সংস্কার বলা হয়েছে। ভিখারি সংস্কার শব্দটা বেশ কড়া। মানে শুধু রাস্তায় বসে ভিক্ষা করা নয়। এই যে আমরা মানসিকভাবে সবসময় বলি বাবার সহায়তা চাই, আশীর্বাদ চাই, এটাও এক ধরনের স্ক্যারসিটি মাইন্ডসেট। মুরলি বলছে চরম শিখরে পৌঁছালে মানুষের ভেতর থেকে এই চাওয়ার সংস্কার সম্পূর্ণ মুছে যায়। সে আর গ্রহীতা থাকে না। মানে তার নিজের আর কিছুর অভাব থাকে না। সে আধ্যাত্মিকভাবে এতই পূর্ণ হয়ে যায় যে সে শুধু দিতেই থাকে। হ্যাঁ, সে হয়ে ওঠে দাতা বা বরদাতা। আর মুরলির স্লোগানটিও এটাই প্রমাণ করে। প্রত্যেক আত্মাকে কোনো না কোনো প্রাপ্তি করানোর বচনই হলো সত্যবচন। মানে আপনার উপস্থিতি যেন চারপাশের প্রত্যেকটি মানুষের জন্য একটা প্রাপ্তি হয়ে ওঠে। একদম, আপনি যেখানেই যাবেন আপনি শুধু ভ্যালু অ্যাড করবেন। দারুণ। তাহলে আজ আমরা যে বিষয়গুলো দেখলাম তার একটা পরিষ্কার লজিক্যাল লাইন আমাদের সামনে উঠে আসছে। শুরুতেই আমরা দেখলাম বিশৃঙ্খলার মুখে প্যানিক না করে পরম সত্তার প্রতি ফোকাস রাখার প্রয়োজনীয়তা। এরপর বুঝলাম কিভাবে অমৃতবেলার শৃঙ্খলার মাধ্যমে মস্তিষ্কের থার্মোস্ট্যাট সেট করা যায়। আর এই মানসিক স্থিতি আমাদের প্রচলিত বিশ্বাসকে, যেমন গীতার পুনঃব্যাখ্যা, সেটাকে চ্যালেঞ্জ করার সাহস দেয়। একদম ঠিক। আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটি আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা ভিখারি সংস্কার ছেড়ে সম্পূর্ণ একজন দাতা হয়ে উঠি। আর এই পুরো রূপান্তরটি ঘটার জন্যই ওই জাগতিক আসক্তি বা বায়োস্কোপ থেকে দূরে থাকাটা এত জরুরি। এটা সত্যিই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। মুরলির মতে আধ্যাত্মিকতার এই যে চূড়ান্ত লক্ষ্য, কোনো কিছু পাওয়ার আশা না করে সম্পূর্ণরূপে একজন দাতা হওয়া, এটা যদি আমরা আমাদের প্রতিদিনের সাধারণ জীবনযাপনে প্রয়োগ করি তবে কেমন হয়? দারুণ একটা ভাবনার জায়গা এটা। মানে একটু ভাবুন তো, আমরা যদি আমাদের জাগতিক সম্পর্কগুলোতে, কর্মক্ষেত্রে বা সমাজের মানুষের সাথে মেলামেশায় আমি কি পাচ্ছি তার হিসেব না কষে শুধু দেওয়ার আনন্দটুকু নিয়ে চলি। শুধু ভ্যালু অ্যাড করার মানসিকতা। ঠিক, চারপাশের এই চরম বিশৃঙ্খলা আর ধ্বংসের প্রস্তুতির মধ্যেও আমাদের এই ছোট ছোট দেওয়ার মানসিকতা কি এই মুহূর্তেই পৃথিবীটাকে অন্তত একটুখানি স্বর্গে পরিণত করতে পারে না? এই প্রশ্নটা সত্যি বর্তমান সময়ে প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক আর শক্তিশালী।
সত্যযুগ তো কেবল ভবিষ্যতের কোনো গন্তব্য নয়, এটা আমাদের বর্তমান মানসিকতার একটা প্রতিফলনও হতে পারে। একদম তাই। আর এই সুন্দর এবং উস্কানিমূলক প্রশ্নটি নিয়েই আজ আমাদের আলোচনা শেষ করছি। আশা করি আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক রূপরেখাটি আমাদের সবার দৃষ্টিভঙ্গিতে নতুন কোনো ভাবনার খোরাক যোগাবে। ওম শান্তি।